আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। বিজ্ঞপ্তিটি হলো বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি প্রতি বছরই ডিসেম্বর মাসে প্রকাশিত হয়। তো এই বছরও ডিসেম্বর মাসে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে আজকে ডিটেলস জানবো। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনের কার্যক্রম আগামী 21 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে এবং আবেদনটি অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে। তো চলুন আমরা জেনে নেই। 2025 সালে নির্ধারিত সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদান আগ্রহী সকল জেলা পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতার সাপেক্ষে সাধারণ জিডি এবং টেকনিক্যাল ট্রেড টিটি এর আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে আপনার কিন্তু দুইটা ট্রেডে আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যেমন একটা হচ্ছে সাধারণ কোঠা আর একটা হচ্ছে টেকনিক্যাল, যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন এবং সাধারণ কোঠায় আবেদন করতে পারবেন। এছাড়া বিএনসিসি এর সদস্য, সেনা সদস্যদের এবং টিটিআই সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা, ভর্তির ফি বাবদ 200 এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে। তো এইখানে আপনারা যে কোঠাগুলো দেখতে পাচ্ছেন, এই কোঠাগুলো থেকে আপনারা আবেদন করতে পারবেন। সাধারণ কোঠায় আবেদন করতে পারবেন, এরপরে টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন। তারপর যারা বিএনসিসিতে আছেন, যারা বিএনসিসির সদস্য আছেন তারাও আবেদন করতে পারবেন, এবং যারা সেনা সদস্যদের সন্তান আছেন তারাও আবেদন করতে পারবেন, এবং টিটিআই সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরে দ্বিতীয় নম্বরে আছে যোগ্যতা দরকার সাধারণ ট্রেড পুরুষ এবং মহিলার জন্য। বয়স 21 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 বছরের কম এবং 20 বছরের বেশি হবে না। এফিডেভিট গ্রহণযোগ্য নয়, অর্থাৎ 17 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। এর কম বা বেশি কিন্তু গ্রহণযোগ্য হবে না। এই বয়স অবশ্যই 1 ফেব্রুয়ারি 2026 সাল তারিখ অনুযায়ী হতে হবে আর কি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান, মাদ্রাসা, কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ। এরপরে দ্বিতীয় নম্বর আছে টেকনিক্যাল ট্রেডে পুরুষ ও মহিলা। বয়স হতে হবে 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 বছর কম এবং 21 বছরের বেশি হবে না। এফিডেভিট গ্রহণযোগ্য নয়, শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ 17 থেকে 22 বছর। অর্থাৎ এখানে যারা টেকনিক্যাল ট্রেডে যারা আবেদন করবেন তাদের বয়সসীমা হতে হবে 17 থেকে 21 বছরের ভিতর, এবং এখানে যারা ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা থাকবেন তাদের জন্য 1 বছর বেশি, আপনার 17 থেকে 22 বছরের ভিতর হতে হবে। এরপর শিক্ষাগত যোগ্যতা এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরিক বিষয়ে ন্যূনতম জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ। এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম 3.0 পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নলিখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 3 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য। বিজ্ঞান বিভাগ বা ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। শারীরিক মান উচ্চতা 1.65 মিটার, অর্থাৎ 5 ফুট 5 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 1.63 মিটার, অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি। মহিলা প্রার্থীদের জন্য 1.55 মিটার, অর্থাৎ 5 ফুট 1 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 1.52 মিটার, অর্থাৎ 5 ফুট 0 ইঞ্চি, অর্থাৎ 5 ফুট হলেই হবে। এরপর আসে ওজন। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 49.90 কেজি, অর্থাৎ 110 পাউন্ড, এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47 কেজি, অর্থাৎ 104 পাউন্ড। তারপর বুক ন্যূনতম পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 0.76 মিটার, অর্থাৎ 30 ইঞ্চি, এবং স্ফীত অবস্থায় 0.81 মিটার, অর্থাৎ 32 ইঞ্চি। মহিলা প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় 0.71 মিটার, অর্থাৎ 28 ইঞ্চি,
এবং স্পিড অবস্থায় 0.76 মিটার অর্থাৎ 30 ইঞ্চি। স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই যোগ্য হতে হবে। তারপরে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। বিপত্নিক বা বিবাহ বিচ্ছেদকারী গ্রহণযোগ্য নয়। অবশ্যই সাঁতার জানা আবশ্যক, ন্যূনতম 50 মিটার সাঁতার জানতে হবে। এরপরে আসুন, আমরা অনেকেই যা ভুল করি, ভর্তির সময় নিম্নবর্তী সনদপত্র বা ছবি বা লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। অর্থাৎ আপনার যখন মাঠ কার্যক্রম হবে তখন আপনার এগুলো সাথে করেই নিয়ে যাবেন। তাহলে দেখা যায় অনেক সময় ওখানের অফিসাররা আপনাদের কাগজপত্রগুলো চেক করবে, তখন যদি আপনাদের কাগজপত্রগুলো সঠিকভাবে না পায় তাহলে মাঠ থেকেই আপনাদের বাতিল করে দিতে পারে। তাই আগে থেকেই প্রস্তুত করে নিয়ে যাবেন সব কিছু। তো কি কি নিতে হবে আমি একটু বলি। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। দ্বিতীয় নম্বরে আছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এইচএসসি এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্স যোগ্যতা অর্জনের সপক্ষে সনদপত্রের মূল কপি। ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপি সহ। অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রের নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি। নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে। পিতা ও মাতা এর জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি। সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি সত্যায়িত কপি। অবশ্যই এই সত্যায়িতগুলো কিন্তু অবশ্যই প্রথম শ্রেণী গেজেট দ্বারা সত্যায়িত করতে হবে। সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতারের নির্ধারিত দিনে, অর্থাৎ যেদিনকে আপনাদের সাঁতার পরীক্ষা হবে সেদিনকে আপনাদের সাঁতার দেওয়ার জন্য নির্ধারিত পোশাক নিয়ে যাবেন সাথে করে। এরপর আছে লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড। এগুলো তো সবাই জানেন, এগুলো একটা পরীক্ষার জন্য নিয়ে যেতে হয় অবশ্যই। তারপর আছে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নৃগোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান বা রাজা বা ইউপি চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের সনদপত্র। তো এই যে কাগজপত্রগুলো বলা হয়েছে এগুলো সঠিকভাবে আপনারা নিয়ে যাবেন। অবশ্যই যেদিনকে আপনাদের মাঠ কার্যক্রম শুরু হবে সেদিনকে এগুলো নিয়ে যাবেন সাথে করে। এতে করে হবে কি, ওখানে যদি কোনো অফিসাররা আপনাদের কাগজপত্রগুলো যদি চেক দেয় তখন আপনাদের কোনো ধরনের অসুবিধা হবে না। এরপর আছে নির্বাচন পদ্ধতি, স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, যেটা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। আপনাদের যেদিনকে মাঠ হবে তার আগে অবশ্যই আপনারা বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তার উপরে কিছু ধারণা নিয়ে যাবেন। অবশ্যই আপনার আগে থেকে প্রস্তুত থাকবেন যাতে করে মাঠে গেলে কোনো ধরনের হিমশিম খেতে না হয়। নিম্নবর্তী ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না, অর্থাৎ যারা সরকারি চাকরিচ্যুতি হতে বরখাস্ত কিংবা সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত কিংবা ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত, এরা দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না। এবং ফাইনালি আছে যারা আর কি এই সকল পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে 36 সপ্তাহ মৌলিক মেয়াদী সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তো এই আমরা জানলাম যে কিভাবে কি মাঠের কার্যক্রম হবে, তারপরে কিভাবে কি লোকজন নিবে। তো আপনারা কিভাবে আবেদন করবেন এর জন্য আমি পরবর্তীতে একটি ভিডিও অবশ্যই দিয়ে দেব, যাতে করে আপনাদের উপকার হয় যে কিভাবে সৈনিক পদে আপনারা আবেদন করবেন। বা আপনারা যদি আবেদন করতে না পারেন তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব, সেখান থেকে আপনারা যোগাযোগ করে আমার সাথে আপনারা আবেদন করতে পারেন চাইলে। তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী নতুন ভিডিও আসলে বা কোনো নিয়োগ আসলে আপনারা খুব দ্রুত পেয়ে যান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।